হাত বাড়ালে পাওয়া যাচ্ছে ভিক্ষা। একজন ভিক্ষুক দিনে উপার্জন করছে সর্বনিম্ন ৫০০ থেকে সর্বোচ্চ ১,০০০ টাকা। ভিক্ষা বৃত্তির রমরমা এই বাজার এখন দেশের দ্বিতীয় ধনী জেলা হিসেবে পরিচিত প্রাচ্যের ড্যান্ডি খ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জ প্রতিনিধি রোমান চৌধুরী সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। শিল্পনগরী নারায়ণগঞ্জ শহরে হঠাৎ বেড়ে গেছে ভিক্ষুকের প্রকোপ। এক জরিপে দেখা গেছে একজন ভিক্ষুক ৫ ঘন্টায় ভিক্ষা পেশায় উপার্জন করছে ১,০০০ টাকা, মাসে আয় করছে ৩০,০০০ টাকা। ক্ষেত্রে বিশেষ একজন ভিক্ষুক দিনে ৫০০ টাকাও উপার্জন করছে। তবে ভিক্ষা প্রদানকারী বেশিরভাগ সাধারণ মানুষ ভিক্ষা প্রদান করতে গিয়ে বিব্রত ও সন্দিহান। অনেক মানুষ অভিনয় করছে, যারা প্রকৃতগতভাবে যারা যাদের প্রয়োজন তারা মানুষের কাছে ওইভাবে হাত পাততে পারে না, তারা নীরবেই থাকে বা ওরকমভাবে বলতে পারে না। গাড়ির থেকে নামতেই দেখা যায় ভিক্ষুক, তাহলে কি এটা তাদের ব্যবসা না? এটা মূলত ব্যবসা। আমাদের মনে হচ্ছে যে সাধারণ পাবলিকের থেকে বা আমরা যে কর্মজীবী তাদের চেয়ে বেশি তাদের ইনকাম সোর্স বেশি। নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সর্দার জানান, বিভিন্ন সময়ে ভাসমান ভিক্ষুকদের আটক করে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়, কিন্তু ফের তারা ভিক্ষা পেশায় নেমে পড়ে। এরকম মানুষ পেলে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে আপনি এইভাবে কেন জীবন ভিক্ষুক তো আসলে একটা খুবই নিগৃহীত পেশা এবং আত্মা বিক্রি করে এই পেশাটাকে মানুষ নিয়ে থাকে। নির্দিষ্ট কোনো পরিসংখ্যান না থাকলেও বর্তমানে নারায়ণগঞ্জে কয়েকশত ভিক্ষুক রয়েছে বলে ধারণা স্থানীয়দের। তবে জেলা সমাজসেবা অধিদপ্তর বলছে তাদের কাছে তালিকাভুক্ত ভিক্ষুক রয়েছে মাত্র ১৫১ জন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন।